লিখিত বিবৃতি তৈরি করে পাঠিয়েছি, কলকাতা থেকে সেটা রিলিজ করবে, এখান থেকে করবে না। কিন্তু আর সকালেই যখন ও ধর্না ছিল লালবাজারে আমাদের বামফ্রন্টের তরফ থেকে, সকাল 5:30টায় যখন ধর্না থেকে ও যায়, একজন পার্টি নেতা সঙ্গে ছিল, ওকে ড্রপ করে দিয়ে বাড়ি ফিরবে, রাতে সকালে আমার নতুনরা আসবে। আমি তখনই কিন্তু কালকে আমরা আশঙ্কা করছিলাম যেভাবে মিডিয়াকে ম্যানেজ করে নিয়ে এবং ওই কথোপকথনের নাম করে কুণাল ঘোষ, আইপ্যাক, পুলিশ, তৃণমূল এবং একটা সেকশন অফ মিডিয়া যখন এক লাইনে দাঁড়িয়ে গেল, তখনই আমরা বললাম, আমি বললাম যে তুই একা ফিরিস না, কারণ আমরা ভীমা করে গাঁওতে দেখেছি, আমরা দিল্লিতে সিএ মুভমেন্টের সময় দেখেছি, আমরা দিল্লিতে কৃষক আন্দোলন দেখেছি। সরকার যখন এই আন্দোলনগুলোর মোকাবিলা করতে পারে না, তখন কমিউনিস্ট থেকে বামপন্থী থেকে কোথাও আরবান নকশালের নাম করে, কোথাও হচ্ছে তোমার মাওয়িস্টের নাম করে, কোথাও সিপিএমের নাম করে, যেহেতু ডিওয়াইএফআই, এসএফআই, আমাদের মহিলা সমিতি লাগাতার এই আন্দোলনের মধ্যে আছে, আপাতত যেটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে রাজ্যের মহিলারা এবং মানুষ, তারপরে দুটো দেশ বিদেশে সবাই একাট্টা হয়েছে আরজি করের ঘটনায়। এবং প্রথম দিন থেকে ডিএফআই যেহেতু তার নেতৃত্ব কলকাতার ডিএফআইয়ের যে 3জন নেতা রাজ্যের প্রথম 3জন তার মধ্যে পড়ে, জনপ্রিয় পত্রিকার সম্পাদক, তো ওকে মনে করেছে ওকে ফ্রেম করতে হবে, এটাকে বলে ফ্রেমিং। এবং যেভাবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে দমানোর নাম করে প্রথম দিন যখন ভাঙচুর করলো, কলকাতা পুলিশ কমিশনার কেন ডিএফআই এর নাম না করে দোষ দিল যে রাজনৈতিক দল করেছে, তারপরে তাকে সরিয়ে দিল, তারপরে কোনো কথা নেই। তো তদন্ত করার আগে কেন বললো, কেন লাশগুলোকে সাবার করলো, এটা তো ডিএফ করছে। সেজন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমার মনে হয় মোসাদ, সিআইএ বা আমাদের এই যে ডোভাল, এর কাছ থেকে বেঙ্গল পুলিশ ট্রেনিং নিচ্ছে, নাহলে এই ধরনের একই বইয়ের আলাদা পাতা। আমরা লড়াই করব। কল্লোলী তিলোত্তমা, একসময় নেহেরু বলেছিলেন কলকাতা হচ্ছে মিছিল নগরী। আজকে গোটা দেশ দেখছে বাংলা হচ্ছে কীরকম রাত যাচ্ছে, পাহারা দিচ্ছে। জুনিয়র ডাক্তাররা যে লড়াই করছেন, তার মধ্যে ওরা প্রতিদিন তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এখন তাদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। এগুলো হচ্ছে এজেন্সির কাজ, এজেন্সির কাজ, এজেন্টের কাজ। এবং এরা হচ্ছে যারা পাক্কা ক্রিমিনাল মাইন্ডেড লোক, পুলিশের মধ্যে হোক আর তৃণমূলের মধ্যে হোক বা বাইরে হোক, যারা ক্রিমিনাল সাইকোলজি, ক্রিমিনাল মাইন্ড, যারা তারা এটাকে ক্রিমিনাল কনস্পিরেসি করেছে। আমরা বলছি এই কলকান থামবে না, শুধু ব্যক্তি কলকান নয়, যে কলরা উঠেছে সেটা থামবে না। তিলোত্তমার জন্য আরও বেশি কল্লোলিত হবে। ওটা যে অডিও নেব কেন, ও তো বলেছে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। ও তো বলেছে, কতদিন ধরে বলছে রাজ্য সরকারকে আর পুলিশকে বলেছিল যে মুখোমুখি একবার বসিয়ে দিন, তাহলে চিটফান্ডের টাকা কোথায় কার কাছে গেছে সব জানা যাবে। সেটাকে বলুক। এবং এতে তার প্রমাণ হচ্ছে যে তাহলে ফোনটা ট্যাপ হচ্ছে। এক ফোন ট্যাপ করতে পারে আইনত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট। মানে আমার ফোন ট্যাপ করছে সরকার, কুণাল ঘোষের কাছে কী করে গেল? আর মিডিয়ারও বলিহারি, সেটাকে কুণাল ঘোষ যা বার করে, এটা হচ্ছে রুটিন কাজ। এটা চিটফান্ডের টাকায় যখন মিডিয়া হয়েছিল তখন দেখছিলাম। তাকে দেখলাম যখন আমাদের ধর্না চলছে, যখন জুনিয়র ডাক্তার আন্দোলন চলছে, বৃষ্টিতে রাতভর ভিজে তারা আন্দোলন করছে, একটা সেকশন অফ মিডিয়া সারাদিন কুণাল করছে। এই কুণাট্য রঙ্গ বাংলা দেখে নিয়েছে, এটা চলবে না। আমি চ্যালেঞ্জ করছি, কতজন কলকানকে ধরবে মমতা ব্যানার্জি? কটা সিপিএমকে মিথ্যা মামলা দেবে? 85,000 মিথ্যা মামলা দিয়েছে এবং সিপিআইএমের লোকজনকে প্রথম রেপ করেছে। প্রথম বছরে তৃণমূলের দ্বারা আমাদের সিপিআইএম মহিলা কর্মী 37 জন রেপ হয়েছিল এই তৃণমূলের আমলে। 87 জন মলেস্টেশন হয়েছিল, এটা ডকুমেন্টেড। তারপর কত আনডকুমেন্টেড আছে, আনরিপোর্টেড আছে। তারপর থেকে গা সভা করে দিয়েছিল। আজকে যখন বাংলা জেগেছে, দেশ জেগেছে, যেটা অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিকার চাই, ওরা একটা অন্যায়কে চাপা দেওয়ার জন্য আরও অন্যায় করছে। এটা সেম ওল্ড ব্রিটেন পাথ, নতুন কিছু না। এই ব্রিটিশ জমানা থেকে আমরা দেখে আসছি এই ধরনের মিথ্যা মামলা করা হয়। এরকম পেশোয়ার কনস্পিরেসি দেখেছি, এরকম মিরাট কনস্পিরেসি কেস দেখেছি। আর এ তো কুণাল তো কোন ছাগল, এ তো তোমার কি বড় বড় ব্রিটিশ অফিসাররা, দুধ অফিসাররাও গোয়েন্দা লাগিয়ে এসব কিছু করতে পারেনি। তো ওই যে পেশা পাল্টেছে, আমি দেখলাম ও ছিল মুখপাত্র, এখন হয়ে গেছে কনস্পিরেটর।